নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। এই প্রচণ্ড গরমে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম স্পেশাল একটি রেসিপি, যেটা আপনার শরীরকে ঠান্ডা করার সঙ্গে সঙ্গে মনকেও তৃপ্তি দেবে প্রচণ্ড পরিমাণে। খুবই সহজ আজকের এই রেসিপি, আর বানানোর জন্য জিনিসপত্রও লাগে খুবই কম। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি তৈরি করে ফেলি। রেসিপিটি পছন্দ হলে লাইক করতে একদমই ভুলবেন না, আর আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপির প্রধান উপকরণই হলো দুধ। প্রথমেই 1 লিটার দুধকে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। পরে কড়াইয়ের মধ্যে এই 1/2 লিটার দুধের অর্ধেকটা দিয়ে দিলাম। দুধটা ফুটে ওঠার আগেই আমি এখানে 1/2 কাপ সুজি দিয়েছি। এখানে মিহিদানার সুজিটা ব্যবহার করেছি। সুজি খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, তাই এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, যাতে এর মধ্যে কোনো দলা বা লাম্পস তৈরি হয়ে না যায়। এরপরে এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন, এবং তারপরে আবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা ফুলে উঠেছে, নরম হয়ে গেছে, এবং একদম এটা একটা মন্ডে পরিণত হয়েছে। এবারে একটি বাটির মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এই বাটির মধ্যেই সমস্ত সুজির মণ্ডটাকে ভালো করে ঢেলে দেব, এবং এটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে নেব। বাটির সাইজ বা বাটির শেপ যেমনই হোক না কেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু সুন্দরভাবে ওপরটাকে প্লেন করে দেবেন। এবার এই মণ্ডটাকে একদম ঠান্ডা করে নিন। এটা রুম টেম্পারেচারে চলে এলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন, আরও সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় ধাপে। কড়াইয়ের মধ্যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা এবার ঢেলে দেব। ঠান্ডা দুধের মধ্যে এবার 1/4 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দেব। এবার গুঁড়ো দুধ আর দুধটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিটা দুধটা গরম হওয়ার আগেই করবেন, তাহলে দেখবেন গুঁড়ো দুধ খুব তাড়াতাড়ি দুধের সঙ্গে মিশে গেছে। ঠান্ডা অবস্থাতেই এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাও ঠান্ডা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ কর্নফ্লাওয়ার গরম কোনো জিনিসের মধ্যেই কিন্তু গুলবে না, একদম দলা পেকে যাবে। ঠান্ডা দুধে দেখবেন কর্নফ্লাওয়ার খুব সহজে আর খুব তাড়াতাড়ি মিশে যাবে। এইবার আমি এই দুধের মধ্যেও 2 চামচ চিনি মিশিয়ে দেব। আবারও বলছি, চিনিটা আপনারা কম বা বেশি আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। ভ্যানিলা ফ্লেভার আনার জন্য আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তবে মনে করে কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবেন, না হলেই দেখবেন দলা পেকে যাবে। দুধটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এতে টেক্সচারটা খুব ভালো হয়, সিল্কি হয় এবং চকচকে হয়। এবারে সবগুলোকে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। সুজির লেয়ারটা কিন্তু এখন একদম জমে গেছে। এবারে এই সুজির ওপর দিয়েই দুধের এই লেয়ারটাও দিয়ে দেব, এবং আবার এটাকে ঠান্ডা করে নেব। প্রথমে রুম টেম্পারেচারে রাখবো, তারপরে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। এবারে চলে আসি রান্নাটার তৃতীয় ধাপ এবং সর্বশেষ ধাপে। কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যখন একটু গলে যাবে এবং ব্রাউন কালার আসতে শুরু করবে, তখন এর মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেব।
চিনিটা যখন একটু ব্রাউন হতে থাকবে তখনই কিন্তু এর মধ্যে জলটা দিতে হবে এবং চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। এইবার এই চিনির শিরার মধ্যে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দেব। এটা অসাধারণ টেস্ট হয় খেতে। এরপরে আবার লেবুর রস সহ চিনির এই শিরাটাকে ঘন করে জাল দিয়ে নেব। দেখুন এখানে একটা একতারের শিরা তৈরি হয়ে গেছে। চিনিটাকে কিন্তু এতক্ষণ পর্যন্তই জাল দিতে হবে যতক্ষণ না এই একতারের শিরাটা তৈরি না হচ্ছে। এইবার চিনির এই শিরাটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে সামান্য একটুখানি পেস্তা কুচি আর ড্রাই রোজ পেটাল বা গোলাপের শুকনো পাপড়ি ছিটিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এটা কিন্তু একদম জমে গেছে এবং সেট হয়ে গেছে। এটাকে সার্ভ করার সময়ে ওপর থেকে চিনির শিরাটাকে দিয়ে দেবেন। একদম ঠান্ডা বা চিল্ড সার্ভ করবেন। অসাধারণ লাগে খেতে। নিজেরা খেয়ে দেখুন এবং বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও খাইয়ে দেখুন। সবাই প্রশংসা করবে আপনার এই রেসিপিটির। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।